পাচ্ছি মানুষ যেভাবে তাদের মুখে যেভাবে হাসি দেখেই বুঝতে পারছি মানুষ ভোট কোথায় দিচ্ছে। সে কথা আমি আর বলবো না। নিজের ভোট নিজে দিচ্ছে, লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে, বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিচ্ছে, বাংলা বিরোধী যারা তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, জমিদারদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, যারা বাংলাকে পিছিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, যারা আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত বিভিন্ন প্রয়াস করেছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেলে আমাদের থানায় বসিয়ে রাখা হয়েছে, এমনকি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে। আর বাংলা মানুষ বাংলার যে উন্নয়ন করেছে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষেই ভোট দেবে, তার পক্ষেই রায় দেবে। এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। 250-রও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলা মহাসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বসবে। লাইনে যেভাবে মায়েরা, লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা দাঁড়িয়ে আছে, কন্যাশ্রী বোনেরা দাঁড়িয়ে আছে, আমার যুবসাথী ভাইয়েরা দাঁড়িয়ে আছে, ওটা দেখলেই বুঝতে পারবেন, আপনারাও বুঝতে পারবেন যে মানুষ ভোটটা কোথায় দিচ্ছে, কাকে দিচ্ছে। কমিশন কতটা সক্রিয়? দেখুন, কমিশন কতটা সক্রিয়, কতটা তৎপর সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কমিশন কারো অঙ্গুলি হিলানো চলছে, কারণ এর আগে কখনো দেখিনি যে যারা সংগঠক, যারা দল করে, যাদের নামে স্ট্যাম্প লেগে রয়েছে তৃণমূল কংগ্রেসের, বেছে বেছে তাদের বাড়িতে বারবার সারা রাত ধরে পুলিশি নির্যাতন চলেছে। এর আগে কখনো দেখিনি। নির্বাচন হচ্ছে, মানুষ উৎসবের আকারে সেটাকে নিয়েছে, নিজের ভোট নিজে দেবে, লাইন দাঁড়িয়ে ভোট দেবে। এখানে রাত্রে কারো বাড়িতে গিয়ে কাউকে প্রেশান করা উচিত নয়। এমনকি গতকাল তার আগের দিন রাত্রে আমার যে নির্বাচনী এজেন্ট, তিনি আমাদের এমপির পিএ, স্বভাবতই এমপির পিএ হওয়ার সুবাদে তার বাড়ির চারিদিকে সিসি ক্যামেরায় মোড়া থাকে এবং সেটা থানা থেকে মেনটেন্স করা হয়। তার বাড়িতেও পুলিশ গেছে, কেন্দ্রীয় পুলিশ, সিআরপিএফ, তাকেও অত্যাচার করা হয়েছে, ফুটেজ আছে। তো এই ধরনের মানুষকে ভয় দেখে কোনো লাভ হবে না। বাংলা মানুষ তারা কাকে ভোট দেবে আগে থেকে ঠিক করে নিয়েছে। বাংলার মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। 250-রও বেশি আসনে চতুর্থবারের জন্য বাংলা মহাসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বসবে এবং বীরভূম জেলার মানুষ ঠিক করে নিয়েছে 365 দিন তাদের সুখ দুঃখ আপদ বিপদে তাদের পাশে যারা থাকে তাদেরকে ভোট দেবে, তাদের পক্ষেই রায় দেবে। কমিশনের তরফ থেকে 43 জনের তালিকা প্রকাশ করা হয়েছে কড়া নজরদারি রাখার জন্য, সেই তালিকায় আপনার ভাইপো ফিলিপ রয়েছে। আমি ওই জন্য তো বলছি, ফিলিপ হচ্ছে নানুর ব্লকের যুব নেতা, যুব আইকন। নানুর বিধানসভার ভোটটা ফিলিপের নেতৃত্বে হচ্ছে, যেহেতু একাডেমি নেই। স্বভাবতই ফিলিপকে নজরদারি করতে হবে, ফিলিপকে গৃহবন্দী করতে হবে, ফিলিপকে অ্যারেস্ট করতে হবে। এটা নির্বাচন কমিশন ফিলিপের নাম জানে না, ফিলিপকে চেনে না। এটা বিজেপির চক্রান্ত। এটা আমার থেকে আপনারা বেশি ভালো বুঝতে পারছেন। ফিলিপকে নির্বাচন কমিশন জানে না, বাপ্পাকে নির্বাচন কমিশন জানে না। জানে কারা? বিজেপি। যে এদেরকে যদি বসিয়ে দেওয়া যায়, মামাটি মানুষের নির্ভীক সৈনিককে যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো মানুষ ভুল বুঝে অন্যদিকে রায় দেবে। লাভ হবে না। মানুষ বুঝে গেছে কোথায় ভোট দিতে হবে, সেখানেই দেবে। নানুরের অনেক তৃণমূলের নেতা কর্মী, তাদেরকে বলা হয়েছে যে ভোট দিয়ে তারা আর ঘর থেকে বেরোবে না, এমনটা নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে। এমনকি তারা মুখ খুলতে পারছে না, কি বলবেন? মুখ খুলতে পারছে না একথা বলবো না, কারণ নানুরের মানুষ লড়াই করতে জানে, সংগ্রাম করতে জানে। তারা বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে যোগ্য জবাব তারা দেবে এবং সেই যোগ্য জবাব আমাদের কাছে সবথেকে বড় হাতিয়ার, ভোটাধিকার প্রয়োগের হাতিয়ার। লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে এবং ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রয়োগ করে মানুষের যোগ্য জবাব দেবে। 4 তারিখে গণনা কেন্দ্রে যাবেন, দেখে নেবেন যে নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত হয়ে যেভাবে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, তার চক্রান্তের জবাব সারা বীরভূম তথা বাংলা মানুষ দেবে। 250-রও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলা মহাসভাতে মমতা